এই হোসেন, জি ভাইয়া। তোমার এখানে শুরুটা কিভাবে একটু বলো তো। শুরুটা ধরেন ও যেভাবে দাঁড়াইছিল না, এইভাবে ধরেন আমার আব্বু এখানে মাল বানাইতো, আমি দাঁড়াইছিলাম, থাকতে থাকতে একটা চোখের আন্দাজ, এটা পজিশন মতো আমি একদিন মানে উনি একটু বাইরে গেছে, অষ্টমের দিকে গেছে, ওই সময় আমি দুইটা মাল চাচ্ছি, দেখছি একদম পাক্কা। ওই টাইমে আবার আব্বা এসে কয় তুই তো মাল বানাইতে পারোস। ওই সময় আবার আব্বু বাসায় চলে গেছে, ওই পরের থেকে আমি একদিনই দোকান চালু করছিলাম, তারপরে থেকে সব শিখে গেছি। কত বছর বয়সে তোমার শুরুটা হয়েছে? শুরুটা হয়েছিল কত 9 বছর না যেন 10 বছরের কাছে। 9 বছর বয়স থেকে তোমার এটি পিঠা বানানো শুরু। হ্যাঁ। এখন তোমার বয়স কত? এখন 14। 14 বছর বয়স। দীর্ঘ 5 বছর ধরে তুমি তোমার হাতে পিঠা বানায় বিক্রি করো। হ্যাঁ, 5 বছর এখনো হয় নাই। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 6 এ পড়ি। 6 এ পড়ো। হ্যাঁ। আর পড়াশোনার পাশাপাশি তোমার আব্বুর ব্যবসা করো। হ্যাঁ। প্রতিদিন কতটা পিঠা তুমি বানাও? এখানে সেল কম, এখানে 100 100 120 বানাও? এরকম। এর সাথে কি দিয়ে খায়? এর সাথে এই যে ভর্তা আছে, ভর্তার আইটেম। ভর্তা দিয়ে। প্রতিটা পিস পিঠা কত করে বিক্রি করো? প্রতি পিস পিঠা হচ্ছে 15 টাকা পিস, ভর্তা আনলিমিটেড, যত খুশি খাইতে পারবেন, কিন্তু অপচয় করতে কত পারবেন। আইটেম ভর্তা? এখানে আছে 26 আইটেম। 26 আইটেম ভর্তা দিয়ে তুমি 15 টাকা পিস পিঠা বিক্রি করো? হ্যাঁ। তোমার কি লাভ হয়? লাভ হয়। প্রতিদিন কত টাকা বেচা কিনা করো? প্রতিদিন ধরেন কত 1500 2000 টাকা এখানে বিক্রি করলে কত টাকা ইনকাম হয়? 2000 টাকা বিক্রি করলে আমি মনে করি লাভ হয় না, কারণ দোকানে যে চালানো শর্ট থাকে। লাভ হয় না? না, এখানে দোকানটা খোলার কারণই হচ্ছে মনে করেন কাস্টমার ধরে রাখার, কারণ এখানে যে বেচা কিনা, এই বেচা কিনা পোষায় না। লস হয়ে যায় না? হ্যাঁ, লস হয়ে যায়।